শ্রী রমন বচনামৃত ৩ মার্চ ১৯৩৯। প্রায় বিকাল ৪টা। শ্রী ভগবান মনোযোগ সহকারে কিছু লিখেছিলেন। ধীরে ধীরে উত্তরের জানালার দিকে চাইলেন। কলমটার ঢাকা বন্ধ করে বাক্সে রাখলেন। ছোট খাটটি বন্ধ করে এক পাশে সরিয়ে দিলেন। চশমা খুললেন। মুড়ে বাক্সে বন্ধ করে পাশে সরালেন। একটু হেলে উপরের দিকে দেখলেন। মুখ ঘুরিয়ে এদিক ওদিকে চাইলেন। হাতটি মুখের উপর বুলালেন। আর তাকে চিন্তিত মনে হল। তারপর হলের একজনের দিকে ফিরে মৃদুস্বরে বললেন, চড়ুই দম্পতি এইমাত্র এসেছিল আর আমার কাছে অভিযোগ করলে যে ওদের বাসা ভেঙে দেওয়া হয়েছে। উপরে চেয়ে দেখি বাসাটা নেই। তারপর তিনি তার সেবক মাধব স্বামীকে ডাকলেন ও জিজ্ঞাসা করলেন, মাধব, কেউ কি চড়ুই পাখির বাসা ভেঙে দিয়েছে? সেবক ধীরে সুস্থে ঘরে ঢুকল আর নির্বিকারভাবে উত্তর দিল, তারা যতবার তৈরি করে আমি ততবার ভেঙে দিই। শেষবার আজ দুপুরে ভেঙে দিয়েছি। মহারিষি, তাই? সেজন্যই চুরাইরা নালিশ করলে। আহা বেচারি, কত কষ্ট করে ছুটো ছুটে করে খড়কুটো এনে বাসা করে। সেবক, কিন্তু তারা কেন এখানে আমাদের মাথার উপর বাসা তৈরি করবে? মহারিষি, বেশ বেশ, দেখা যাক শেষ অবধি কে যেতে। একটু পরে শ্রী ভগবান বাইরে চলে গেলেন। সৎবিদ্যার প্রথম পদটি ব্যাখ্যা করে শ্রী ভগবান বললেন, জগৎ সবার কাছে প্রত্যক্ষ। সবাই নিশ্চয় জানে আমি ও এই জগৎ আছে। এরা কি সর্বদা আছে? আর যদি এরা প্রকৃত সত্য হয়, তবে এদের দেশ কাল ও ভেদ নিরপেক্ষ হয়ে থাকা উচিত। এরা কি তাই? অনুসন্ধান করলে এটা স্পষ্ট দেখা যায় যে কেবল জাগ্রত ও স্বপ্ন অবস্থায় এদের দেখা যায়, কিন্তু সুষুপ্তিতে দেখা যায় না। এতএব আমি ও জগৎ কখন উদয় হয় আর আবার কখন লয় হয়। তাদের সৃষ্টি হয়, তারা থাকে আর পরে অদৃশ্য হয়। কোথা থেকে তারা উঠে, কোথায় তারা থাকে, চোখের অন্তরালে কোথায় অদৃশ্য হয়? এরূপ ব্যাপারকে কি সত্য বলে স্বীকার করা যায়? অধিকন্তু সৃষ্টি, স্থিতি ও বিনাশশীল আমি ও জগৎ জাগ্রত ও স্বপ্নে দেখা যায়, সুষুপ্তিতে নয়। তবে অন্য দুটি অবস্থা থেকে সুষুপ্তি কিভাবে পৃথক? সুষুপ্তিতে চিন্তা নেই, অপরপক্ষে অন্য দুটি অবস্থায় আছে। এতএব চিন্তাই আমি ও জগতের মূল। এখন চিন্তাগুলো কি? এগুলো স্বরূপ হতে পারে না, অন্যথা তারা এক সময়ে থাকে, অন্য সময়ে থাকে না, তা হতে পারে না। তারা কোথা থেকে উঠে? তাদের উৎসকে নিত্য বর্তমান ও অপরিবর্তনীয় স্বীকার করতে হবে। উপদেশ মন্ত্রে যেরূপ বলা হয়েছে, এটা নিত্য অবস্থা, যা থেকে সকল বস্তু উৎপন্ন হয়, যাতে সমস্ত বিষয় থাকে আর যেখানে সবই লয় পায়। এই পদটি স্তুতি বা বন্দনা নয়, কেবল সত্যের প্রবাসন। শ্রী কে.এল. শর্মা জিজ্ঞাসা করলেন, স্বস্বরূপানুসন্ধানম ভক্তিরিত্য ভিদীয়তে। আবার সাত্মতত্ত্বানুসন্ধানম ভক্তিরিত্য পরে জাগ। এ দুটির মধ্যে কি পার্থক্য? মহারিষি, প্রথমটা হলো বিচার, আমি কে, কুহম, এটা জ্ঞানের নির্ণায়ক। পরেরটি হলো ধ্যান, আমি কোথা থেকে এলাম, কুতুহম। এখানে যে পরমাত্মাকে খুঁজে সেই জীবাত্মাকে স্বীকার করে নেওয়া হচ্ছে। একজন বয়স্ক বিদ্বান আন্ধ্র ভদ্রলোক জিজ্ঞাসা করলে,
কর্মযোগ ও জ্ঞানমার্গ কি স্বতন্ত্র ও পৃথক, কিংবা কর্ম একটা প্রারম্ভিক ভূমিকা যার সফল অভ্যাসের পর চরম সিদ্ধির জন্য জ্ঞানমার্গের আশ্রয় নিতে হবে? কর্মমার্গে কর্মে অনাসক্তি আর তা সত্ত্বেও পূর্ণ কর্মময় জীবন যাপন করতে বলে। অপরপক্ষে জ্ঞানমার্গের আশয় সন্ন্যাস। সন্ন্যাসের প্রকৃত অর্থ কি? কাম, ক্রোধ ইত্যাদি দমন সকল পথেই সমানরূপে আবশ্যক আর যে কোনো পথেরই প্রাথমিক আবশ্যিক কর্তব্য। প্রবৃত্তি থেকে মুক্তি লাভই কি সন্ন্যাস নয়? কিংবা সন্ন্যাস একটা অন্য কিছু, যথা কর্মময় জীবন পরিহার? এই প্রশ্নগুলো আমায় ভাবিত করছে। আমি সংশয় নিরসনের জন্য প্রার্থনা করছি। শ্রী ভগবান হাসলেন ও বললেন, তুমি সবই বলেছ, তোমার প্রশ্নেই উত্তর রয়েছে। প্রবৃত্তি থেকে মুক্তি মুখ্য আবশ্যকতা। এটা হলেই সব কিছু হয়ে যায়। ভক্ত শ্রী শঙ্কর জ্ঞানমার্গ ও তার পূর্বে সন্ন্যাসের উপর গুরুত্ব দেন, কিন্তু গীতায় এ দুটিকে স্পষ্ট পৃথক দ্বিবিধ বলা হয়েছে। তারা কর্ম ও জ্ঞান। মহারিষি শ্রী আচার্য গীতার ভাষ্য করেছেন আর এটারও ভাষ্য করেছেন। ভক্ত গীতা মনে হয় কর্মের উপর জোর দেয়, কারণ অর্জুনকে যুদ্ধ করতে প্ররোচনা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ নিজেও মহাপরাক্রমযুক্ত কর্মময় জীবনের আদর্শ স্থাপন করেছেন। মহারিষি গীতার আরম্ভ হয়, তুমি দেহ নও, এতএব তুমি কর্তা নও দিয়ে। ভক্ত এর তাৎপর্য কি? মহারিষি যে একজন নিজেকে কর্তা না ভেবে কর্ম করবে, একজন অহংকার শূন্য হলেও কর্ম হয়ে যাবে। কোনো একটা বিশেষ উদ্দেশ্যের জন্য একজন এসেছে, সে নিজেকে কর্তা ভাবুক বা না ভাবুক, সেই উদ্দেশ্যে সফল হয়েই যাবে। ভক্ত কর্মযোগ কি? এতে কি কর্ম কিংবা তার ফলে অনাসক্তি বুঝায়? মহারিষি কর্মযোগ সেই যুগ যেখানে লোকে কর্তা হওয়ার অহংকার করে না, কর্ম স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়। ভক্ত এটা কি কর্ম ফলে অনাসক্তি নয়? মহারিষি কর্তা থাকলেই এ প্রশ্নটা উঠে। বারবার বলা হচ্ছে যে তুমি নিজেকে কর্তা মনে করবে না। ভক্ত সুতরাং কর্মযোগ কর্তৃত্ব বুদ্ধিরহিত কর্ম, অর্থাৎ কর্তৃত্ববোধ ছাড়া কাজ। মহারিষি হ্যাঁ, ঠিক তাই। ভক্ত গীতা অর্জুপান্ত কর্মময় জীবনের উপদেশ দেয়। মহারিষি হ্যাঁ, কর্তারহিত কর্ম। ভক্ত তবে কি গৃহত্যাগ করে সন্ন্যাস জীবন যাপনের আবশ্যকতা আছে? মহারিষি গৃহ তোমাতে না তুমি গৃহে? ভক্ত এটা আমার মনে। মহারিষি তবে স্থূল পরিবেশ ত্যাগ করলে তোমার কি হবে? ভক্ত এখন বুঝেছি, কর্তৃত্ববোধ ছাড়া কর্ম সন্ন্যাস। জীবন মুক্তের কি কর্ম নেই? মহারিষি কে প্রশ্ন করছে? সে কি জীবনমুক্ত কিংবা অন্য কেউ? ভক্ত জীবনমুক্ত নয়। মহারিষি জীবন মুক্তি লাভ হওয়ার পর যদি প্রয়োজন হয় তখন এ প্রশ্নটা তোলা যাবে। মুক্তির অর্থ মানস ক্রিয়ারু নিবৃত্তি। মুক্ত কি কর্মের কথা ভাবতে পারে? ভক্ত সে কর্ম ত্যাগ করলেও কর্ম তাকে ত্যাগ করে না, তাই না? মহারিষি এই প্রশ্নটা করার জন্য তাকে কোন রূপে নির্ধারণ করা যাবে?
ভক্ত: হ্যাঁ, এবার বুঝেছি, আমার সংশয় দূর হয়েছে। একজন মুসলমান জেলা অধিকারী বললেন, পুনর্জন্মের আবশ্যকতা কি? মহারিষি: পুনর্জন্ম বিচার করার পূর্বে জন্ম হয়েছে কিনা দেখা যাক। ভক্ত: কি রূপে? মহারিষি: তোমার কি এখন জন্ম হয়েছে যে পুনর্জন্মের কথা বলছো? ভক্ত: হ্যাঁ, নিশ্চয়। একটা অ্যামোইবা ক্রমে ক্রমে উচ্চতর প্রাণী হয়ে মানুষ হয়েছে, এটাই বিবর্তনের পূর্ণতা। তবে আর পুনর্জন্মের কি প্রয়োজন? মহারিষি: কে এই ক্রম বিকাশবাদের সীমা নির্দেশ করবে? ভক্ত: শরীরের দিক থেকে এটা চরম উৎকর্য, কিন্তু জীবাত্মার জন্য হয়তো আরও উন্নতির প্রয়োজন আছে। সেটা মানুষের মৃত্যুর পর হতে পারে। মহারিষি: মানুষকে, সে কি শরীর কিংবা আত্মা? ভক্ত: দুটি মিলিয়ে। মহারিষি: শরীরের অভাবে কি তুমি থাকো না? ভক্ত: কি করে, এটা অসম্ভব। মহারিষি: তোমার সুষুপ্তির অবস্থা কি? ভক্ত: সুষুপ্তি সাময়িক মৃত্যু। আমি অচেতন ছিলাম, এব সে অবস্থা কি বলতে পারি না। মহারিষি: তথাপি তুমি সুষুপ্তিতে ছিলে না? ভক্ত: সুষুপ্তিতে আত্মা শরীর ছেড়ে অন্য কোথাও যায়, আবার জেগে ওঠার আগে ফিরে আসে। এব এটা সাময়িক মৃত্যু। মহারিষি: একজন মারা গেলে সে কখন ফিরে এসে বলে না যে সে মারা গিয়েছিল। অন্য পক্ষে যে ঘুমিয়েছিল সে বলে যে সে ঘুমিয়েছিল। ভক্ত: কারণ এটা সাময়িক মৃত্যু। মহারিষি: যদি মৃত্যুটা সাময়িক হয় তবে জন্মটাও সাময়িক, তবে সত্যতা কি? ভক্ত: এ প্রশ্নের অর্থ কি? মহারিষি: যদি জীবন ও মৃত্যু ক্ষণস্থায়ী হয় তবে একটা কিছু তো থাকবে যা ক্ষণস্থায়ী নয়, সেটাই সত্য বা ক্ষণস্থায়ী নয়। ভক্ত: কিছুই সত্য নয়, সবই ক্ষণস্থায়ী, সবই মায়া। মহারিষি: মায়াটা কার উপর দেখা যাচ্ছে? ভক্ত: এখন আমি আপনাকে দেখছি, এসব মায়া। মহারিষি: সবই যদি মায়া হয় তবে আর প্রশ্ন উঠে কি করে? ভক্ত: পুনর্জন্ম থাকবে কেন? মহারিষি: কার জন্য? ভক্ত: একজন পূর্ণ মানুষের জন্য। মহারিষি: তুমি যদি পূর্ণই হবে তবে পুনর্জন্মের জন্য ভয় পাবে কেন? এটা অপূর্ণতার ইঙ্গিত করছে। ভক্ত: আমি ভয় পাই তা নয়, কিন্তু আপনি বলছেন যে আমার পুনর্জন্ম হবে। মহারিষি: কে বলছে তুমি এই প্রশ্ন করছো? ভক্ত: আমি এই বলতে চাই, আপনি একজন পূর্ণ মানব, আমি একজন পাপী। আপনি বলছেন যে পাপী হওয়ার জন্য আমায় পূর্ণতা লাভ করতে পুনর্জন্ম নিতে হবে। মহারিষি: না, আমি এরূপ বলি না। পক্ষান্তরে আমি বলি যে তোমার জন্ম নেই, এব মৃত্যু নেই। ভক্ত: আপনি কি বলতে চান যে আমার জন্ম হয়নি? মহারিষি: হ্যাঁ, তুমি এখন নিজেকে শরীর ভাবছ আর সেজন্য জন্ম ও মৃত্যুর ভ্রমে পড়েছ, কিন্তু তুমি শরীর নও আর তোমার জন্ম ও মৃত্যু নেই। ভক্ত: আপনি কি
পুনর্জন্মবাদ স্বীকার করেন না? মহারিষি: না, অন্য পক্ষে তোমার পুনর্জন্মরূপ ভুল ধারণা দূর করতে চাই। তুমিই ভাবছ যে তোমার পুনর্জন্ম হবে। দেখো, প্রশ্নটা কার উঠছে। প্রশ্নকর্তাকে না ধরতে পারলে প্রশ্নগুলোর কখন মীমাংসা হতে পারে না। ভক্ত: এটা আমার প্রশ্নের উত্তর হল না। মহারিষি: পক্ষান্তরে এই উত্তরই বর্তমান আলোচ্য বিষয় ও অন্যান্য সংশয়রূপ ব্যাখ্যা। ভক্ত: এতে সকলে সন্তুষ্ট হবে না। মহারিষি: অন্যের কথা থাক, তুমি যদি তোমার ব্যবস্থা করতে পারো, অন্যেরা তাদের ব্যবস্থা করবে। নীরবতা বিরাজ করল। সে স্পষ্টই আলোচনায় সন্তুষ্ট না হয়ে চলে গেল। শ্রী ভগবান কয়েক মিনিট পরে বললেন, এতেই তার কাজ হবে, এ আলোচনায় ফল হবে। সে কোনো সত্য স্বীকার করে না। বেশ, কে এমন আছে যে সব কিছু অসৎ বলে সিদ্ধান্ত করতে পারে? পক্ষান্তরে সিদ্ধান্তটাও অসৎ হয়ে যায়। এই অবস্থায় লোকটি বিবর্তনবাদের বিস্তার করছিল। এটা তার মনে ছাড়া আর কোথায় রয়েছে? মৃত্যুর পর তার পূর্ণতা হবে বললে জীবাত্মা আছে স্বীকার করতে হয়। তবে শরীরটা ব্যক্তি নয়, এটা জীবাত্মা। বিবর্তন ব্যাখ্যা করে শ্রী ভগবান বলে চললেন, একজন স্বপ্নে একটা সৌধ দেখলে। এটা হঠাৎ দেখা গেল। তখন সে ভাবতে আরম্ভ করলে যে এটা একটা ইট দিয়ে না জানি কত কারিগরের দ্বারা কত দিনে তৈরি হয়েছে। তথাপি সে কোনো রাজমিস্ত্রিকে কাজ করতে দেখলে না। বিবর্তনবাদের পক্ষেও সেরূপ। যেহেতু সে নিজেকে মানুষ দেখে, সে ভাবে যে সে নিশ্চয় আদিম এককুশী এমইবা অবস্থা থেকে ক্রমে ক্রমে এই অবস্থায় এসেছে। আরও একজন ভক্ত বললে, এটা সেই কথনের দৃষ্টান্ত যেখানে বলা হয়েছে যে একজন জগৎকে কার্যকারণময় দেখে। মহারিষি: হ্যাঁ, মানুষ সর্বদাই একটা কাজের জন্য একটা কারণ খুঁজে। সেই কারণেরও একটা কারণ থাকবে। এরূপ তর্কের আর শেষ নেই। কার্যকারণ সম্বন্ধে ভাবলেই মানুষকে চিন্তা করায়। অবশেষে সে নিজেকে বিচার করতে বাধ্য হয়। যখন সে নিজেকে জানে, তখনই পূর্ণ শান্তি। এই চরম সার্থকতার জন্যই মানুষের সৃষ্টি হয়। পরে সন্ধ্যাবেলায় আরও একজন ভক্ত শ্রী ভগবানকে বললে যে সেই মুসলমান অধিকারী পৌর সংস্থার অধ্যক্ষকে এই বিষয় বলেছিল। তখন শ্রী ভগবান বললেন, সে বলে শরীর আর আত্মা মিলে মানুষ হয়। কিন্তু আমি জিজ্ঞাসা করি, সুষুপ্তিতে মানুষের কি অবস্থা? শরীর সম্বন্ধে চেতনা নেই, অন্য পক্ষে মানুষটা ঠিকই আছে। ভক্ত: কিন্তু সে বলে যে ঘুমটা সাময়িক মৃত্যু। মহারিষি: হ্যাঁ, সে এরূপ বলে, কিন্তু সে মৃত্যু শব্দের সঙ্গে সাময়িক বিশেষণ যোগ করে যাতে মানুষ আবার শরীরে প্রবেশ করে। সে শরীরটাকে খুঁজে পায় কি করে? উপরন্তু সে ফিরে আসা সম্বন্ধে নিশ্চিত। তার অর্থ শরীরে ফিরে আসা বা শরীর তাকে নিজের বলে দাবি করার জন্য সে নিশ্চয় আছে। যা হোক, শাস্ত্র বলে সুষুপ্তির সময় প্রাণ শরীরকে রক্ষা করে। কারণ শরীরটা যখন মাটিতে পড়ে থাকে, একটা নেকড়ে কিংবা একটা বাঘ এটা খেয়ে ফেলতে পারে। জন্তুটা এটা সুখে দেখে যে এতে প্রাণ আছে, সুতরাং মৃতদেহ মনে করে খেয়ে ফেলে না।
এটাই প্রমাণ হয় যে সুষুপ্তিতে শরীর রক্ষা করার জন্য এতে একটা কেউ থাকে। শ্রী ভগবান আরও মন্তব্য করলেন, মানুষকে আত্ম উপলব্ধি করাবার জন্যই সমস্ত বিদ্যা, শাস্ত্র বা ধর্ম এই উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছে। এদের কি অভিপ্রায়? তারা ভূত বা ভবিষ্যতের সম্বন্ধে যা বলে সে কথা বাদ দাও, সেগুলো কেবল অনুমান মাত্র। কিন্তু বর্তমান অস্তিত্ব প্রত্যেকেরই অনুভূতির বিষয়। শুদ্ধ চেতনাকে জানো, তবেই সব আলোচনা ও তর্কের শেষ হবে। কিন্তু মানুষের বুদ্ধি সহজে এই পথে যায় না। বিরল কোনো ক্ষেত্রে মানুষ অন্তর্মুখী হয়। বুদ্ধি অতীত ও ভবিষ্যৎ অনুসন্ধান করতে ভালোবাসে, কিন্তু বর্তমানকে দেখতে চায় না। ভক্ত, কারণ আত্ম অনুসন্ধানে ডুবে গেলে সে নিজেই হারিয়ে যাবে। কিন্তু অন্য অনুসন্ধান যে কেবল তাকে নবীন জীবন প্রদান করে তা নয়, উপরন্তু তার বুদ্ধিকেও সাহায্য করে। মহারিষি, হ্যাঁ, ঠিক তাই। বুদ্ধির উন্নতির প্রয়োজন কিসের জন্য? এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আত্ম অনুসন্ধানের পথ দেখানো। এটাকে সেই কাজে লাগানো চাই। 12ই মার্চ 1939। প্রায় 30 বৎসর বয়স্ক একজন সুশ্রী ভদ্রলোক কয়েকজন সঙ্গীসহ হলঘরে এলো। লোকটি কোনো ভূমিকা না করে হঠাৎ বলতে শুরু করলে, আমি বলা কাউকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে না। আমি কে, কি করে দেখানো যায়? মহারিষি, একে অন্তরে খুঁজতে হবে। এটা কোনো স্থূল পদার্থ নয় যে কেউ অন্যকে দেখিয়ে দেবে। ভক্ত, যখন আমিকে খোঁজার উপদেশ দেওয়া হয়, তখন এটা কি তা বলে দিয়ে উপদেশ সম্পূর্ণ করা উচিত। মহারিষি, উপদেশ এখানে কেবল নির্দেশ। এটা সাধকের সেটা উপযোগ করার উপর নির্ভর করে। ভক্ত, সাধক অজ্ঞান আর সে নির্দেশ চায়। মহারিষি, সেজন্য তাকে সত্যানুসন্ধানের পথ নির্দেশ করা হয়। ভক্ত, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমিটা কি তা স্পষ্ট করে বলা উচিত। লোকটির ভঙ্গি উগ্র, আর সে কিছুই শুনতে প্রস্তুত নয়। শ্রী ভগবান বুঝাবার চেষ্টা করলেন, কিন্তু সে তাকে কথা বলতে দিলে না। শ্রী ভগবান অবশেষে বললেন, এ ভঙ্গি সাধকের নয়। কেউ যদি তাকে নম্রতা শিক্ষা দেয়, তবেই সে পথে অগ্রসর হতে পারে, নতুবা নয়। বেদ পারায়ণ শুরু হল। প্রসঙ্গক্রমে আরও একজন ভক্ত এই কথাবার্তা আবার উত্থাপন করলে। শ্রী ভগবান আবার বললেন, সাধককে শুনতে হবে আর বুঝার চেষ্টা করতে হবে। অপরপক্ষে সে যদি আমায় পরীক্ষা করতে চায় করুক, আমি তর্ক করছি না। সেই লোকটি আবার শুরু করলে, আমার দৃষ্টিভঙ্গি ঠিকমতো বোঝা হয়নি। আমি তাকে আমি জানতে চাই, এটা আমাকে দেখানো দরকার। কিন্তু তার ব্যবহার যথেষ্ট ঔদ্ধত্যপূর্ণ ছিল। অন্যেরা সেটা পছন্দ করলে না, সুতরাং তাকে বুঝাতে চেষ্টা করলে। তার ব্যবহারের আরও অবনতি হল। শ্রী ভগবান শেষে বললেন, যে পথে এসেছ সে পথে যাও। অন্তরে বা বাইরে যা তোমার সুবিধা তাই করো। লোকটি উত্তেজিত হয়ে উঠল। অন্যেরাও সমান উত্তেজিত হল। শেষে তাকে হলঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হলো ও বিদায় দেওয়া হলো। পরে জানা গেল
যে সে একজন যুগপন্থী আর অন্য সব পথকে নিন্দা করে বেড়ায়। সে জ্ঞানকে ও জ্ঞানীদের কুৎসা করে। রাত্রে ভোজনের পর শ্রী ভগবান একজন লব্ধপ্রতিষ্ঠ মালয়ালি ব্রাহ্মণ পণ্ডিত গোবিন্দ যোগীর কথা বললেন। সে যুগের খুব প্রশংসা করত আর অন্য মার্গের নিন্দা করত। সে নিজ মতো সমর্থনের জন্য সর্বদা গীতা, উপনিষদ ইত্যাদি উদ্ধৃত করত। অন্যেরা যেমন শ্রীনারায়ণ গুরু, তাকে সেই সব উদ্ধৃতি দিয়েই খণ্ডন করত। পরে শ্রী ভগবান অমৃতনাথের সৌহার্দ্যের প্রশংসা করলেন। সে একজন মহাতপস্বী, অনেক জপ করেছে। সে সময় সময় স্থানে স্থানে দরিদ্র নারায়ণ সেবা করাত। সহজেই বড় বড় লোক যেমন স্যার পি রামনাথম, পণ্ডিত মালব্য আর অনেকের স্নেহভাজন হয়েছিল। 13ই মার্চ 1939 শ্রী ভগবান গত 11ই তারিখের হরিজনে প্রকাশিত গান্ধীজির লেখাটি উল্লেখ করলেন। ঈশ্বরের লীলা কি রহস্যময়! রাজকূট যাত্রা আমার নিজের কাছেও একটা বিস্ময়। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আমি এসব বিষয় কিছুই ভাবিনি। ঈশ্বর যদি পথ প্রদর্শন করেন, আমি আর কি চিন্তা করব, কেনই বা করব? তার নির্দেশনার নিকট চিন্তাটাও একটা বাধা। বস্তুত চিন্তা রোধ করতে কোনো প্রয়াস লাগে না, চিন্তা আসেই না। এটা শূন্যতা নয়। বলার অর্থ এই যে উদ্দেশ্য বিষয় কোনো চিন্তা নেই। শ্রী ভগবান মন্তব্য করলেন যে কথাগুলো বাস্তবিক যথার্থ, আর উদ্ধৃতাংশের প্রত্যেক বাক্যের উপর জোর দিলেন। তারপর তিনি চিন্তাশূন্য অবস্থা সম্বন্ধে তাইও মানাবর উদ্ধৃত করে বললেন, যদিও আমি সকল শাস্ত্রের ঘোষণা শুনেছি যে শান্ত অবস্থাই পরমানন্দ, পূর্ণানন্দ, তথাপি আমি অজ্ঞানে রয়েছি। আবার আমি প্রভুর নির্দেশ পালন করিনি। মৌন গুরু, আমারই দোষ। আমি মায়া কাননে ভ্রমণ করছি। হায় আমার এই ভাগ্য! যদি একজন শান্ত হয়, পরমানন্দ নিজেই প্রকাশিত হবে। তবে আর এই ভ্রমাত্মক যুগ অভ্যাস করা কেন? বুদ্ধিকে কোনো একটা বিশেষ দিকে পরিচালিত করলে কি একে, অর্থাৎ পরমানন্দকে উদ্ভাসিত করা যায়? হে যুগ অভ্যাসী, এ কথা বলো না, এ যে বালকের কথা। শাশ্বত সত্তা সেই অবস্থা যেখানে তুমি লুপ্ত হয়ে গেছ। তুমি কি তারই অন্তর্গত নও? তুমি যে তার কথা বলতে পারো না, তাতে বিমূঢ় হইও না। যদি তোমার প্রকাশ নেই, তবু তুমি হারিয়ে যাওনি, কারণ তুমি শান্ত ও শাশ্বত হয়েছ। দুঃখ করো না, এই পরমানন্দ, এগিয়ে চলো।